কিয়ামতের পূর্বের ফিতনা এবং সংক্ষিপ্ত আকারে কিছু হাদিসের মাধ্যমে উপদেশ, আর একটি কাগজ এসেছে তার উপরে কিছু কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে সমাজে কিছু ফিতনা দেখা দেবে, এই কথাগুলো তিনি উল্লেখ করে গেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মধ্যে দাঁড়ালেন, এরপরে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু বর্ণনা করলেন, সব কিছু আলোচনা করলেন, সব কিছু জানালেন। এরপরে যার স্মরণ রাখার কথা সে স্মরণ রাখলো, মনে রাখলো, আর যে ভুলে যাবার সে ভুলে গেল, মনে রাখতে পারলো না। আমি হুযায়ফা, আমার বন্ধুগণ জানে তার ভিতরে এমনও কিছু বিষয় আছে যা আমি হুযায়ফা ভুলে গেছি। ওই রকমভাবে যেমন তোমাদের একটা লোক যদি দূরে চলে যায়, মানুষ তার চেহারা ভুলে যায়, কিন্তু যখন তাকে আবার কাছে দেখে তখন তার চেহারা মনে পড়ে যায়, মানুষ তাকে আবার চিনতে পারে। ঠিক আমি হুযায়ফা অনেক ফিতনা ভুলে গেছি, অনেক ফিতনা আমার মনে নেই, কিন্তু ওই ফিতনাগুলো যদি ঘটে তাহলে আমি বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনার কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলামতের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিদর্শনের কথা বলেছেন। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল কিয়ামতের পূর্বে অনেক অনেক পরিমাণে ফিতনা সমাজের ভিতরে বিস্তার লাভ করবে, সমাজের ভিতরে নাজিল হবে ফিতনা আর ফিতনা। কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা আছে তার মধ্যে একটি ফিতনা হলো প্রত্যেক পরবর্তী যুগ পূর্বের যুগের চেয়ে খারাপ হবে। আজকের যুগ যেরকম আছে 5 বছর পরে তা থাকবে না, আরো খারাপ হবে। 10 বছর পরে আরো খারাপ হবে, 20 বছর পরে আরো খারাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তিনি জিজ্ঞেস করেন, আদি তিনি জিজ্ঞেস করেন, আমি একদিন হাজ্জাজ ইবনে ইউসুফ আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে নির্যাতন করে। জুবাইর ইবনে আদি তাই তিনি বললেন, আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে নির্যাতন করে, আমাদের উপরে অত্যাচার করে। তাই আমরা আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিকের কাছে চলে গেলাম। এরপরে আনাস ইবনে মালিককে বললাম, আল্লাহর নবীর সাহাবী, জি আপনি কি একটা সমাধান দিতে পারবেন? আচ্ছা বলো, এই যে হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে নির্যাতন করে, আমাদের শাসক, আমাদের কি করা উচিত আপনি কি বলবেন? তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য অবলম্বন করো। কেন? শোনো, প্রত্যেক পরবর্তী যুগ পূর্বের যুগের চেয়ে খারাপ হবে, এ কথা তোমাদের নবী বলেছেন। আরো বলেছেন, যতদিন তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না করবে ততদিন এই সমাজের মানুষগুলো দিন যত গড়াবে তত তারা খারাপের দিকে অগ্রসর হতে থাকবে। এই জন্য এদেশের মানুষেরা বলেছিল, আমরা এবার স্বস্তি পেয়ে গেলাম, আমরা এবার শান্তি পেয়ে গেলাম, আমরা এবার শান্তির স্বস্তির মধ্যে অবস্থান করলাম। আমি ওই দিনও বলেছিলাম এ কথা হতে পারে না, যেখানে আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পরবর্তী যুগের মানুষগুলো খারাপ হয়ে যাবে, যুগের অবস্থা জটিল কঠিন হয়ে যাবে, এই জন্য দিন যত গড়াবে তত মানুষ খারাপ হবে। আজকে হয়তো কিছু সাময়িক ভালো দেখা যাচ্ছে, কিন্তু পরিস্থিতি দিন দিন পাল্টে যেতে 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 খারাপ পর্যায়ে চলে যাবে, মানুষ খারাপ হয়ে যাবে। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেন, আব্দুল্লাহ জি তোমার অবস্থা কি হবে? আমার অবস্থা কি হবে মানে কখন? আচ্ছা বলো তো, তুমি যখন ইতর মানুষের মধ্যে অবস্থান করবে, তুমি যখন নিকৃষ্ট মানুষের মধ্যে অবস্থান করবে, তুমি ওই মানুষদের মধ্যে অবস্থান করবে যাদের আমানতের মধ্যে খেয়ানত ঢুকে যাবে, যাদের পরস্পরের মধ্যে ঝগড়া লেগে যাবে, তারা মারামারি করবে, নিজেরা নিজেদের মধ্যে লেগে যাবে, ওই অবস্থায় আব্দুল্লাহ তোমার কি হবে? আব্দুল্লাহ তিনি বললেন, আল্লাহর নবী তাহলে আপনিই বলেন তখন আমি কি করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ওই সময় তুমি যেটা সত্য জানো ওইটাকে গ্রহণ করবে,
ওইটাকে আমল করবে, ওইটা বলবে, নিজের ঘরে অবস্থান করবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আর তুমি যেটা মিথ্যা জানো ওটাকে বর্জন করবে, মিথ্যা থেকে দূরে অবস্থান করবে, নিজের ঘরেই থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আর একজনের চিন্তা করার তোমার প্রয়োজন নেই। তার মানে কিয়ামতের পূর্বের একটা ভয়ঙ্কর ফিতনা হলো প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হতে থাকবে। পৃথিবী কোনোদিন ভালোর সূচনা দেখতে পারবে না ইমাম মাহদী আসার আগ পর্যন্ত। যত দিন গড়াবে মানুষ তত খারাপ হবে, শাসক তত খারাপ হবে, দেশের জনগণ, দেশের মানুষ, দেশের নেতা তত খারাপ হবে, হতেই হবে। এ কথা আল্লাহর নবী বলেছেন। অতএব এটা ঘটবেই, আমার আর আপনার কিছু করার নেই, অবস্থা এরকম হবেই। কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন ওই ইসলাম সমাজে পাওয়া যাবে না, আপনি ওই ইসলাম সমাজে পাবেন না। এই জন্যই উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাখলা আলাইয়া আবু দারদাই ওয়া হুয়া মুগদাবুন। একদিন আবু দারদা ঘরের মধ্যে প্রবেশ করলেন অনেক রাগ অবস্থায়, এত রাগ তিনি কোনোদিন করেননি। অনেক রাগান্বিত অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করলেন। উম্মে দারদা বলেন, আমি তাই জিজ্ঞেস করলাম, মা আগদাবাক, কি ব্যাপার, আপনি রাগ করেছেন কেন? আপনার রাগের কারণ কি? আপনি কি কারণে রাগ করলেন? আপনার এমনটা হলো কেন? আপনি রেগে যাচ্ছেন কেন? তখন তিনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, মা আরিফু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। শোনো, শুধুমাত্র জামাতে নামাজ আদায় করা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিচ্ছুই দুনিয়ায় সমাজে এখন নাই। খালি জামাতে নামাজ আদায় করে এটা পাওয়া যাচ্ছে, আর কিছু পাওয়া যায় না। এই কথা সহিহ বুখারীর 650 নম্বর হাদিসে এসেছে। একই কথা তিরমিজির 2447 নম্বর হাদিসে এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা আরাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে চর্চিত দিনের কিছুই আমি এখন আর সমাজে দেখতে পাচ্ছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যেই দিন ছিল, যেই ইবাদত ছিল, যেই চর্চিত ইসলাম ছিল, ওইটা আমি এখন আর দেখতে পাচ্ছি না, এখন আর দেখা যাচ্ছে না। তাই সাহাবীরা জিজ্ঞেস করলেন, আইনা সলাহ, সালাত তো আছে, সালাত তো পাওয়া যায়, আপনি বলছেন নাই, সালাত তো আছে। তখন তিনি বললেন, শোনো, সালাত যে আছে, আওয়ালাম তাসনাউ ফি সালাতিকুম মা কদ আলিমতুম, এই সালাতের মধ্যে কি অলসতা তৈরি করেছে, কি অবহেলা তৈরি করেছে, এটা তো তোমরা ভালো করেই জানো। সালাতের মধ্যে অলসতা তৈরি করেছে, এরা সালাত আদায় করে অলসতার সাথে, সালাতের মধ্যে অবহেলা তৈরি করেছে, এরা সালাত আদায় করে অবহেলার সাথে, অবহেলা করে সালাত আদায় করে, অলসতা করে সালাত আদায় করে। তার মানে অবহেলা, অলসতা করে সালাত আদায় করে, এটাও সালাতটাকেও নষ্ট করেছে এরা। সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের আর কিচ্ছু পাওয়া যাচ্ছে না। অত্র হাদিস দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়র ইসলাম পাওয়া যাবে না, এক সময় খুব টাফ ব্যাপার হয়ে যাবে। এই কথা বলেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন। এরপরে সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, ক্ষমতা নিয়ে দলাদলি হয়ে গেল, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব লেগে গেল। ওই সময়ে উম্মে দারদা তিনি বললেন, আবু দারদা এ কথা তিনি বললেন ওই সময়। এমনকি আনাস ইবনে মালিক, দুজন সাহাবী, আবু দারদা আনাস ইবনে মালিক, এই দুজন সাহাবী ওই সময়ে এই মন্তব্য করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের আর কিছুই পাওয়া যাচ্ছে না। এখন তো আজীব ব্যাপার, তাই না? আপনি যদি মসজিদে যান, কোন মসজিদে সঠিকভাবে হাদিসের পদ্ধতিতে সালাত নাই, তাই না? হাদিসের পদ্ধতিতে যাকাত দেওয়া হয় না, হাদিস ফলো করে, যাকাতের নিয়ম ফলো করে যাকাত দেওয়া হয় না, সিয়ামের নিয়ম ফলো করে সিয়াম রাখা হয় না, হজের নিয়ম ফলো করে হজ করা হয় না। এমনকি কোনো মানুষ হজের মধ্যে গিয়েও শিরিক করে বেড়ায়, তাই না? আমি আগে ভাবতাম যে হজ একটা এমন একটা ইবাদত, হয়তোবা এই ইবাদতের মধ্যে শিরিক হয় না, শিরিক করে না। কিন্তু আমি যখন সরাসরি গেলাম তখন আমি বুঝতে পারলাম ওই রকম অবস্থা হয়। আমি যখন রমাদানে উমরার জন্য আল্লাহ আমাকে নিয়ে গেলেন, আমি গেলাম, একজন লোক আমাদের সাথী ভাই
তিনি কবুতরের সামনে দাঁড়ালেন। কাবা ঘরের পাশে খোলা জায়গায় অনেকগুলো কবুতর পাওয়া যায়, দেখা যায়। তাদের কাছে গেলেন, গম ছেটালেন, চাউল ছেটালেন, আরও কিছু ছেটালেন। আমি ভাবলাম হয়তোবা লোকটা এই কবুতরদেরকে খাওয়াচ্ছে, এটা তো খাওয়াতে পারেই, এটা হয়তো ভালোবাসার জন্য করছে, আনন্দের জন্য করছে। কিন্তু আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি তো ভালো কাজ করছেন, কবুতরদেরকে খাওয়াচ্ছেন। তখন উনি আমাকে বললেন, এখানে একটা উদ্দেশ্য আছে। আমি বললাম, কি উদ্দেশ্য? কয়, আমার এলাকার আমাদের মেয়েরা, আমাদের মায়েরা তারা এগুলো দিয়ে দিয়েছে যে এগুলো কবুতরকে খাওয়ালে সন্তান হবে। আবার আমি দেখলাম এটা না ঘটতে পারে, এটা ঘটতে পারে, এটা তো কাবার বাহিরে, কাবা ঘরের সামনে, কাবা ঘরে তো আর শিরিক হয় না, এটা তো হওয়া সম্ভব নয়, এটা কিভাবে করতে পারে? তাই আমি যখন তাওয়াফ করছিলাম তখন আমার সাথে একটা লোক ছিল, হাজরে আসওয়াতের দিকে লক্ষ্য করে যেতে চাইল। আমি তাকে বললাম, ভাই ওদিকে যায়েন না, ভিড় অনেক বেশি, আপনি যদি যান গলিয়ে ফেলবে, দেখেন না কত বড় বড় মানুষ, তাদের পায়ের তলে পিষে যাবেন, কষ্ট হবে। আপনি দূর থেকে ইশারা করেন, হক আদায় হয়ে যাবে, আপনাকে যেতে হবে না। উনি বললেন, না আমি যাবই। তখন আমি বুঝলাম হয়তোবা হাজরে আসওয়াত চুমো খাবে, মায়া লেগেছে তাই যাবে। আমি আর ঠেকালাম না, কিছু বললাম না। আচ্ছা ঠিক আছে। উনি চলে যেতে কি যেন কোমর থেকে বের করলেন, আমি তা বুঝতে পারলাম না যে কি বের করলেন, ভিড়ের মধ্যে তাকে ধরতে পারলাম না, কথা হলো না। আমি আমার মতো চলে গেলাম, সে তার মতো চলে গেল। যখন হোটেলে আসলাম তখন তাকে জিজ্ঞেস করলাম, ভাই কি যেন একটা কালো কাপড় আপনি তাওয়াফ করার সময় বের করলেন, ওখানে তো কালো কাপড় চলে না, আলাদা কাপড় চলে না, এক্সট্রা কাপড় নেওয়া যায় না, আপনি কেন বের করলেন তা তো বুঝতে পারলাম না। তখন উনি বললেন, একটা মা তার সন্তান হয় না, তাই সে আমাকে এই কাপড়টা দিয়ে দিয়েছে যে কাবা ঘরের হাতে ঘষে নিয়ে আসেন, তাই আমি কাবা ঘরের সাথে ঘষে নিয়ে আসলাম। তা আমি মনে করেছিলাম ও যাবে হলো হাজরে আসওয়াত চুমো করতে, আর গেছে কি করতে? কাবা ঘরের সাথে ঘষতে। তার মানে ইমান কতটুকু দুর্বল হলে, ইমান কতটুকু নষ্ট হলে এই আকীদা, এই বিশ্বাস পোষণ করতে পারে। এই জন্য পৃথিবীতে যত ইবাদত আছে, যত আমল আছে, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমলের মধ্যে শিরক ঢুকিয়েছে, বিদআত ঢুকিয়েছে, কুসংস্কার ঢুকিয়েছে। পরিপূর্ণ সুস্থ কোনো ইবাদত নাই। সালাতের মধ্যে বিদআত আছে, নাই? সিয়ামের মধ্যে বিদআত আছে, যাকাতের মধ্যে বিদআত আছে, হজের মধ্যে বিদআত আছে, কালেমার মধ্যে বিদআত ঢুকিয়েছে, এমনকি রাষ্ট্র ক্ষমতার মধ্যে বিদআত ঢুকিয়েছে, সমস্ত জায়গায় বিদআত ঢুকিয়েছে। ইকামতে দ্বীনের মধ্যে বিদআত ঢুকিয়েছে, ইকামতে সালাতের মধ্যে বিদআত ঢুকিয়েছে, না বুঝে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে। এই জন্য আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছু নেই, পাওয়া যায় না। আরে যা পাওয়া যায় তাই করা যায় না। আমরা যখন নতুন সহিহ আকীদায় আসলাম তখন আমরা মসজিদে প্রবেশ করলাম, জোরে আমিন বললাম, বুকে হাত দিলাম, রফুল ইয়াদাইন করলাম। এই কারণে আমাদেরকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। তখন ঈমান হয়তো অত পাকা ছিল না, তাই বলতে পারিনি। এখন বলি, পৃথিবীর মানুষ শুনে রাখেন, আমরা আহলুল হাদিস, আমাদের রক্তে মাংসে মিশে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি পালন করে যদি আমাদের জীবন বিলিয়ে দিতে হয়, যদি ফাঁসির মঞ্চে উঠতে হয়, ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছি, জীবন বিলিয়ে দিতে রাজি আছি। জোরে আমিন বলা ছাড়তে, সূরা ফাতিহা পড়া ছাড়তে, বুকে হাত বাঁধা ছাড়তে, রফুল ইয়াদাইন বন্ধ করতে আমরা আহলুল হাদিসের বাচ্চারা রাজি নাই। এটা আমরা করতেই পারি না। কেন? আমরা আকীদা শিখেছি জোরে আমিন বলার মাধ্যম দিয়ে। আগে আমরা আকীদা শিখিনি, আকীদা বুঝিনি। আগে আমরা সালাত শিখেছি, যে সালাতের মধ্যে পার্থক্য ঢুকে গেছে। বুকে হাত বাঁধে কেন? রফুল ইয়াদাইন করে কেন? জোরে আমিন বলে কেন? সূরা ফাতিহা পড়তে বলে কেন? আমরা এই আমলগুলো দেখে উদ্বুদ্ধ হয়েছি, পরিবর্তন হয়েছি, তারপরে আমরা আকীদা শিখেছি। আগে আমরা আকীদা শিখিনি। এই জন্য আপনাদেরকে জরুরিভাবে জানিয়ে দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের সম্পূর্ণটা পাওয়া যাবে না, হাদিসে পাওয়া যাবে, সমাজে পাওয়া যাবে না। এ কথা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিবে, জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করুন। কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা হবে তার মধ্যে আরেকটি ভয়ঙ্কর ফিতনা। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসনাদ আহমদের 22214 নম্বর হাদিস, ইসলামের রশিগুলো একের পরে এক ছিঁড়ে যাবে,
যখন একটা রশি ছিঁড়ে যাবে তখন সাথে সাথে আরেকটা রশি ছিঁড়ে যাবে। একটা রশি যখন ছিঁড়ে যাবে তখন মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে। ফাআওয়ালুহুন্না নাকদাল হক, সর্বপ্রথম যে রশি ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি। তোমরা শাসন ব্যবস্থা পাবে না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই দেশের রাষ্ট্রনায়ক হয়, যেই দেশের ক্ষমতায় থাকে, যেই দেশের মাথার উপরে থাকে, যেই দেশের শাসনভার দায়িত্ব পালন করে কোনো নারী নেত্রী, যেই দেশের দায়িত্ব পালন করে নারী, ওই দেশের মানুষ কখনো সফলতা পেতে পারে না, ওই দেশের মানুষ কখনো কল্যাণ পেতে পারে না, ওই দেশের মানুষ কখনো বারাকা পেতে পারে না, ওই দেশের মানুষ কখনো সুস্থ থাকতে পারে না, ওই দেশের মানুষ কখনো সুখী হতে পারে না। কেন? যারা তাদের মাথার দায়িত্বের উপরে বসায় কোনো নারী নেত্রী। এই জন্য শাসন ব্যবস্থা চলে যাবে, শাসন ব্যবস্থা থাকবে না। এখন শাসন ব্যবস্থা নাই, জোর যার মূল্যক তার, যে জোর করতে পারে তারই ক্ষমতা আছে, যে ক্ষমতা প্রয়োগ করতে পারে সেই ব্যবহার করতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির শাসন ব্যবস্থা পাওয়া যায় না। ওয়া আখিরুহুন্না সালাহ, আর সর্বশেষ যেটা সমাজ থেকে সরে যাবে, সেরে যাবে, চলে যাবে, ওটা হলো সালাত। এজন্য আমি বলি যে বাংলাদেশ নাকি 90% মুসলমানের দেশ, তার 88% হলো বেনামাজি। কই যে আমরা মুসলমান। এজন্যই সুদাইস হাফিজাহুল্লাহ আজ থেকে কয়েক বছর আগে তিনি খুতবায় উল্লেখ করেছিলেন, ও বাংলাদেশ ওটা তো ভৌগোলিক মুসলিম রাষ্ট্র, মানে ভৌগোলিকভাবে ওরা মুসলমান, ইমানের ক্ষেত্রে ওরা মুসলিম নয়। ইমানই যদি থাকে, ওর ইমান ওকে সলাত পড়াতে বাধ্য করবে, ওর ইমান ওকে সলাত পড়াতে বাধ্য করবে। ওর ইমান নাই তাই সলাত পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, ঠিক না? এখন তো নামাজ নেই, পাওয়া যায় না। কয়েকজন সলাত আদায় করে শুক্রবারের দিন পরে, ঈদের দিন পরে, আর কি ওই লাইলাতুল কদর আসলে পরে, তারপরেও একদিনকে নির্দিষ্ট করে নেয় 27-এর রাত্রিতে, তারপরে কি সবে কদর বানিয়েছে একটা বিদাতি রাত, ওই দিন করে, ওই দিন পরে। আর তাছাড়া মানুষ যদি মারা যায় ওই দিন 2-1 বারে আর বেশি হয়, এছাড়া আর কোনো খবর নাই। মসজিদ কাঁদে, ফজরের সময় মসজিদ পাওয়া যায় না। এই জন্য একজন সালাফ খুব মজা করে বলেছিলেন, আরে শোনো, তোমাদেরকে ফিরে যেতে হবে রাসূলের সময়ের আদর্শে। কেন? তোমাদের মসজিদ বিল্ডিং এত পাকা করার দরকার নাই, এত পাকা না করলেও হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ খেজুর পাতার ছিল, কিন্তু মসজিদে আওয়াজ গুমগুম করত, মুসল্লিরা ভরে যেত, তারা সালাত আদায় করত। আর আজকের যুগে মসজিদ চকচক চকচক করে, কিন্তু মুসল্লি নাই, তাই না? মসজিদের অভাব আছে। এ গলিতে একটা, তোর সাথে কথা কাটাকাটি লাগলে ও গলিতে আর একটা, এর সাথে কথা কাটাকাটি লাগলে ও গলিতে আর একটা, ওর সাথে কথা কাটাকাটি লাগলে ও গলিতে আর একটা। তুই মসজিদ ভর আর না ভর তাতে কোনো অসুবিধা নাই, তাই না? এরকমই ঘটে গেছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাত চলে যাবে। আচ্ছা, আপনারা কি মনে করেন যারা নামাজ পড়ে না ওরা কি মুসলমান? ওরা কি? জোরে বলেন, ওরা কি? কোনো দুর্বলতা আছে? দুর্বলতা যদি থাকে তাহলে ঠিক করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে, সূরা তাওবার 5 নম্বর আয়াত, সূরা তাওবার 11 নম্বর আয়াত। যারা সালাত আদায় করে তারা তোমাদের দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না তারা তোমাদের দ্বীনি ভাই নয়। হাদিসের মধ্যে 21টা হাদিস আমার মুখস্থ আছে, এখান থেকে 4টা আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনা রাজুল ওয়া বাইনা শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা সালাত আদায় করে না তারা কাফের, তারা মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় ঈমানদার আর কাফের এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা সালাত আদায় করে তারা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। আল্লাহর নবী বলেন, তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য নামাজ। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, নামাজ পড়ি। তারা যারা কাফের তারা সালাত আদায় করে না, তারা নামাজ পড়ে না। ইবনে মাজার 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয় একজন ব্যক্তি, একজন মুশরিক, এদের মধ্যে পার্থক্য নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল
ওই ব্যক্তি শিরিক করলো। তার মানে সালাত আদায় না করাটাও শিরিক। যারা সালাত আদায় করে না তারা শিরিকের সাথে জড়িত রয়েছে। আর শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করে না। তওবা না করে যদি মারা না যায়, যদি দুনিয়া থেকে ক্ষমা না নিয়ে মারা যায়, তাহলে তাকে মাফ করার দ্বিতীয় কোনো পদ্ধতি নেই। সালাত আদায় না করাও শিরিক। ইবনে মাজার 1080 নম্বর হাদিস। তাহলে রাসূলের 4টা হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সালাত আদায় করে না তারা কাফের, তারা মুশরিক। পরবর্তী প্রজন্ম সাহাবী, তাদের ফতোয়া নেই। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের দিন ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার ঘটনাটা দেখেন, তাকে ঘাতক হত্যা করবে, তাই তিনি পায়তারা করছিলেন কিভাবে হত্যা করা যায়, কিভাবে হত্যা করা যায়, কিভাবে মারা যায়। তখন তিনি দেখলেন, না আমি তো আর উমারের সাথে পারবো না, মারতে পারা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, উমর যখন সলাতে দাঁড়ায় তখন বিনয়ী হয়ে যায়, আর দুনিয়ার খেয়াল থাকে না, তাহলে তাকে মারাটা সহজ হয়ে যাবে। আর কখন মারা যাবে? যেহেতু ফজরের সলাত রাত্রে আদায় করে, মানে অন্ধকার থাকতে আদায় করে, দেখবে না, তাহলে ওই সময় মারাটা আরো সহজ হয়ে যাবে। এখান থেকে দুইটা মাসালা পাওয়া গেল। একটা মাসালা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এবং তাদের সাহাবীরা ফজরের সলাত অন্ধকার থাকতে আদায় করত, আর আমরা আদায় করি যখন ফর্সা হয়, তাই না? যখন পরিষ্কার হয়ে যায় তখন আমরা আদায় করার চেষ্টা করি। এটা সুন্নাত নয়। কেন? অন্ধকারে তাকে মারা সহজ হয়ে যাবে, তাই তিনি ফজরের সালাত আদায় করছিলেন। ঘাতক গিয়ে ছুরিতে বিষ লাগিয়েছে, ওই ছুরি দিয়ে পেটে বারবার আঘাত করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমিনে ঠাস করে পড়ে গেলেন। সাহাবী পিছন থেকে বুঝতে পারলেন, তিনি সামনে এসে বাকি সালাত আদায় করালেন। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেলেন হেফাজতে, তারপরে তাকে সেবা করা হলো। এরপরে অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলো। আমাদেরকে যদি অপারেশন করা হয় তাহলে অজ্ঞান করা হয়, অজ্ঞান করে অপারেশন করা হয়। এরপরে যখন আমাদের জ্ঞান ফিরে আসে তখন আমরা বলি, আমাদের আপনজনদেরকে ডাকি, আমার স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়, আমার ভাই কোথায়, আমার মা কোথায়, আমার বাবা কোথায়, যার কাছে যে আপন তাকে সে ডাকে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তা করলেন না। তিনি শুধু এতটাই বললেন, লোকেরা কি নামাজ পড়েছে? বলেন তো কি কথা বললেন? লোকেরা কি নামাজ পড়েছে? তখন সাহাবীরা বললেন, জি, নামাজ আদায় হয়ে গেছে, সালাত আদায় হয়ে গেছে। তখন তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন, বলছেন, এই উমর, কি হবে তোমার? হায় 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 হায়, আফসোস উমর, কি হবে তোমার? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। উমর, কি হবে তোমার? আচ্ছা বলেন তো, ওমর ইবনুল খাত্তাব কয় রাকাত সালাত ছেড়েছে? ইচ্ছা করে না অনিচ্ছাকৃতভাবে? অনিচ্ছাকৃতভাবে। তাই তিনি চিন্তা করতেছেন তার ঈমান আছে না গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করেন আর বলেন আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, তাই না? পরবর্তী প্রজন্ম সাহাবীদের, পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক, তিনি সাহাবীদের ইজমা বর্ণনা করছেন। কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রুস সালাহ। সাহাবীরা কোনো আমল ছেড়ে দেওয়ার কারণে কাউকে কাফের মনে করতেন না। সালাত ছেড়ে দিলে তাকে কাফের মনে করা হতো। সাহাবীরা কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করত। রাসূলের ফতোয়া, সাহাবীর ফতোয়া, তাবিদের ফতোয়া প্রমাণিত হয়ে গেল, যারা সালাত আদায় করে না তারা কাফের, তারা মুশরিক, তারা ঈমানদার মুমিন নয়। এবার বলেন তো, যারা নামাজ পড়ে না ওরা কি? জোরে বলেন, যারা নামাজ পড়ে না ওরা কি? ওরা কাফের। এটা আকীদার সাথে বসিয়ে নেন, এটা অন্তরের সাথে গেঁথে নেন। যারা সালাত পড়ে না ওরা কাফের, ওরা মুসলিম নয়, ওরা মুমিন নয়, ওরা মুশরিক। আর ওদের জন্য চমৎকার চমৎকার কিছু বিধান আছে। এক, যে নামাজ পড়ে না সে যদি মেয়েকে বিয়ে দেয় বিয়ে হবে না। বলেন তো কি হবে না? বিয়ে হবে না। বাপ সালাত আদায় করে না, বাপ মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ওলি লাগে, আর ওলি হলো বাপ। আর যোগ্য ওলি লাগে, যোগ্য ওলি হতে গেলে ইসলাম লাগে। যে সালাত আদায় করে না তার ইসলাম নেই। তাই বাপ যদি মেয়েকে বিয়ে দেয়
ওটা বিয়ে হয় নাই। আপনি বলেছেন আমি তো গত মাসে মেয়েকে বিয়ে দিয়ে দিলাম, আমি নামাজ পড়ি না, তাহলে কি আর করা যাবে? আপনার মেয়ের তো বিয়ে হয় নাই, এখনই বাড়িতে নিয়ে আসেন। কেন? আপনার মেয়ে জিনা করতেছে, তারও গুনাহ হচ্ছে, আপনারও হচ্ছে। বিয়ে হয় নাই পাঠালেন কেন? বিয়ে হয় নাই পাঠালেন কেন? বেনামাজি তো বিয়ে দিতে পারে না। শোনেন, যেই ছেলে সালাত আদায় করে না, যেই ছেলে নামাজ পড়ে না, ওই ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। ওই ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। এখন আর নামাজির দরকার নাই, কার চাকরির বেতন কত, তাই না? আরে তুই সরকারি চাকরি করিস কিনা এটা বল, ঘুষ খেতে পারিস কিনা এটা বল, টাকা ইনকাম করতে পারিস কিনা এটা বল। আমাকে অনেকেই বলে, ভাই ভালো ছেলে কোথায় পাওয়া যাবে? হুজুর ভালো ছেলে কোথায় পাওয়া যাবে? শেখ ভালো ছেলে কোথায় পাওয়া যাবে? তখন আমি মজা করেই বলি, ইউনিভার্সিটিতে ভালো ছেলে পাওয়া যায় না, বিশ্ববিদ্যালয়ে ভালো ছেলে পাওয়া যায় না, স্কুল কলেজে ভালো ছেলে পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে কনসার্টে গিয়ে ভালো ছেলে পাওয়া যায় না। তাহলে ভালো ছেলে কোথায় পাওয়া যায়? আপনি যদি ভালো ছেলে পেতে চান তাহলে ভোরে আপনাকে ঘুম থেকে উঠতে হবে, এরপরে ওযু করতে হবে, এরপরে মসজিদে যেতে হবে, জামাতের সাথে সালাত আদায় করতে হবে, এরপরে আপনাকে খুঁজতে হবে যত ছেলে অবিবাহিত জামাতের সাথে সালাত আদায় করেছে সবগুলোই ভালো ছেলে। যে কোনো একটার সাথে বিয়ে দেন, তাতে কোনো অসুবিধা নাই, সবগুলোই ভালো। কেন? এই ছেলে আপনার মেয়েকে এক ওয়াক্ত না খেয়ে রাখতে পারে, তাদের দুর্বলতা, তারা হালাল ইনকাম করে, এ কারণে ঘটতে পারে। হয়তো বা কাপড় চোপড় পরিপূর্ণ দিতে পারে না, এই জন্য হয়তো পরিপূর্ণ কাপড় দিতে পারবে না, এটা ঘটতে পারে। কিন্তু এই ছেলে আপনার মেয়ের উপরে কোনোদিন জুলুম আর অত্যাচার করবে না। কেন? তার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, তাই সে সকালবেলা ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে গেছে। ও টাটকা ভালো ছেলে, ওই ভালো ছেলে বিয়ে দিলে ওর সাথে দিতে হবে। ভালো ছেলে খুঁজতে হবে মসজিদে, ভালো ছেলে চাকরিওয়ালা খুঁজে পাওয়া যায় না। এই জন্য আপনাকে বলছি, বেনামাজি ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে পারবেন না, যদি দেন বিয়ে হবে না। আবার বেনামাজি মেয়েকে বিয়ে করাতে পারবেন না ছেলে দিয়ে, তাহলেও বিয়ে হবে না। কি হবে? জিনা হবে। একজন নামাজ পড়ে আর একজন পড়ে না। সালাফরা ফতোয়া দিয়েছেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে তাদের বিয়ে বিচ্ছিন্ন করে দাও। কেন? তাদের তালাক হয়ে গেছে। কিভাবে? অটো তালাক। কি তালাক? অটো তালাক। অটো তালাকের জন্য এক তালাক দুই তালাক লাগে? কিছু লাগে না তো। অটো তালাক, এমনিই তালাক পড়ে, খালি নামাজ পড়ে নাই তাই তালাক। কেন? নামাজ যে পড়ে নাই, অটো তালাক। মোবাইলে লক আছে, অটো লক, বলা লাগে না লক পর, ও একাই পড়ে। ঠিক যারা সালাত আদায় করে না তাদের বলতে হয় না তোমাকে এক তালাক দিলাম দুই তালাক দিলাম, বলার দরকার নেই, অটো তালাক হয়ে যায়। এই জন্য সালাফরা বলেছেন আলাদা করে দাও, বিচ্ছিন্ন করে দাও। একজন পড়ে আরেকজন পড়ে না, তাদের জন্য এই বিধান। আর আপনি যদি বলেন দুজন পড়ে না, তাহলে কি করবেন? দুটাই তো শয়তান, আর কি করব? দুটার জন্য বিধান আছে? দুটার জন্য তো বিধান নেই। দুটার জন্য একটা বিধান আছে, যা তোদের হিসাব লাগবে না, তোরা এমনিই জাহান্নামে যা। তোমরা জাহান্নামে কেন? আমরা সালাত আদায় করতাম না। কিসে তোমাদের জাহান্নামে এনেছে? আমরা সালাত আদায়কারী ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, স্বামী সালাত পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তালাক হয়। দলিল কোরআনুল কারীম খুলবেন, সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত পড়বেন, তাহলে দেখবেন পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা বিচ্ছিন্ন করে দিতে বলেছেন, আলাদা করে দিতে বলেছেন। আর একটা কথা মনে রাখবেন, যারা সালাত আদায় করে না তারা যদি মারা যায়, তাদের জন্য কাফনের কাপড় কেনা যাবে না, তাদেরকে সুন্দর উত্তম কাফনের কাপড় পরানো যাবে না। তারা যদি মারা যায় তাদেরকে গোসল দেওয়া যাবে না। একবার কেন, 1 কোটি বার যদি গোসল দেয় তারপরেও পবিত্র হবে না। সাবানের মধ্যে যদি চুবিয়ে রাখে তারপরেও পবিত্র হবে না। তার মানে যারা সালাত আদায় করে না ওরা এত অপবিত্র, ওরা যদি মারা যায় ওদের জানাজা নেই, ওদের জন্য রহমতের দোয়া নেই, ওদের জন্য মাগফিরাতের দোয়া নেই,
আর আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ অনুমতি দেয়নি। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না, আল্লাহ অনুমতি দেয়নি। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ অনুমতি দেয়নি। বাপের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ অনুমতি দেয়নি। মা চাচার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ অনুমতি দেয়নি। অতএব যারা সালাত আদায় করে না, যারা সালাত ত্যাগ করে, তারা যদি মারা যায় তাদের জানাজা নেই, তাদের জানাজা পড়তে পারে না, তাদের জন্য দোয়া করতে পারে না, তাদের জন্য কল্যাণের দোয়া, তাদের জন্য বারাকাতের দোয়া, তাদের জন্য রহমতের দোয়া করা সম্পূর্ণ হারাম। যত মানুষ দোয়া করবে তত মানুষ পাপী হিসেবে গণ্য হবে। নেকি তো দূরের কথা, আল্লাহ নিষেধ করেছেন দোয়া না করতে। আপনি কেন করলেন? সূরা তাওবা পড়বেন, 84 নম্বর আয়াত পড়বেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এজন্য আপনাকে বলছিলাম বেনামাজি এত খারাপ, বেনামাজি এত খারাপ, এত জঘন্য। বেনামাজি যদি মারা যায় মুসলমানের কবরস্থানে দাফন করা যায় না, মুসলমানের কবরস্থানে দাফন করতে পারে না। কুত্তাকে যেরকম করে মাটিতে পুঁতে রাখে ওই রকম করে বেনামাজিকে পুঁতে রাখবে। তাহলে বেনামাজি কত খারাপ। বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, গরু জবে করে, ছাগল জবে করে, অথবা হালাল কোনো প্রাণী জবে করে, তাহলে বেনামাজির জবকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না, খাওয়া বৈধ নয়। আপনি বলেছেন আমি তো মুরগি কেনার জন্য গেছি, আমি মুরগি কেনার জন্য গেলাম, এই কারণে আমি একটা ছেলেকে বললাম তুমি জবে করে দাও, আপনি তদন্ত করলেন না। আপনি আবার বলেন তাহলে তো মুরগি খাওয়া বাদ পড়ে যাবে। মুরগি বাদ পড়বে কেন? আল্লাহ আপনাকে হাত দেয় নাই? আপনি জবে করতে পারেন না? আপনি সালাত আদায় করেন না? তা আপনি জবে করেন। যে বেনামাজি তাকে দিয়ে কেন আপনি জবে করালেন? এই জন্য আমি আপনাকে বলতে চাচ্ছিলাম বেনামাজির জবকৃত জন্তুর গোশত খাওয়া যায় না, হারাম। অতএব যারা সালাত আদায় করে না তারা কত খারাপ। যারা নামাজ পড়ে না তারা যত দান করুক, তারা যত সাদাকা করুক, তারা যত হজ করুক, তারা যত উমরা করুক, তারা যত ইবাদত করুক না কেন, একটা ইবাদত করে নাই, সেটা হলো তারা সালাত আদায় করেনি, তারা নামাজ পড়েনি। এই ইবাদত না করার কারণে, এই সালাত আদায় না করার কারণে তাদের এক নেকিও আমলনামায় নাই। বলেন তো কয় নেকি নাই? এক নেকিও নাই। মনে করেন বাজারে গেছে বাজার কেনার জন্যে, বাজার করার জন্যে ব্যাগটা নিয়ে গেছে, কিন্তু ব্যাগের নিচে কেটে দেওয়া যতগুলো শস্য, যতগুলো খাদ্য, যতগুলো তরি তরকারি ঢুকিয়েছে, বাড়িতে কয়টা আসবে? একটাও না। কেন? ব্যাগই ছেঁড়া, তলা নেই। অথবা মাছ ধরতে গেছে, মাছ ধরে ধরে টোনায় রাখছে, কিন্তু টোনার নিচে কেটে দেওয়া, তাহলে মাছগুলো কি হবে? সবগুলো ভিতর দিয়ে বের হয়ে যাবে। ঠিক যারা সালাত আদায় করে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকে যাবে ও যত ইবাদত করেছে সব টিকবে, আর যার সালাত টিকবে না ও যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তার মানে সালাত আছে, সব আছে, সালাত নাই কিচ্ছু নাই। এই জন্য আমি বলতে চাচ্ছি যে নামাজ পড়ে না তার এক নেকিও নাই। আমি নামাজ না পড়লে কি হবে? আমি তো দান করি, আমি তো সাদাকা দেই, আমি তো হজ করি, আমি তো ওমরা করি, তা আপনার তো নেকিই নাই। ওই ফুটা ব্যাগের মতো সব পড়ে যায়। তা কি বুঝলেন? সালাত আদায় করা ক্ষতি না ভালো? হ্যাঁ, সালাত আদায় না করা ভালো? সালাত আদায় না করা, সালাত না পড়া ক্ষতি না ভালো? ক্ষতি। তো এর দ্বারা কি বুঝলেন? নামাজ কি পড়বেন না না পড়লেও চলবে? কে কে পড়বেন? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন হে আল্লাহ, আমরা আর নামাজ ছেড়ে দিব না, আমরা আর সালাত ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। কখনো সালাত ত্যাগ করবেন না, যত কঠিন পরিস্থিতিতেই থাকুন না কেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে পারেন না বসে সালাত আদায় করবেন, বসে পারেন না শুয়ে সালাত আদায় করবেন, শুয়ে পারেন না ইশারায় সালাত আদায় করবেন, ইশারায় সালাত আদায় করতে পারেন না মনে মনে সালাত আদায় করবেন। সালাত আদায় করার জন্য ওযু লাগে, পবিত্রতা লাগে, পবিত্রতা ওযু করতে পানি লাগে, পানির ব্যবস্থা নেই, তায়াম্মুম করে সালাত আদায় করবেন, তায়াম্মুম করার মাটি নেই,
বিনা ওযুতে, বিনা গোসলে, বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। সালাত আদায় করার জন্য ভালো পোশাক লাগে, উত্তম পোশাক লাগে, পরিষ্কার পোশাক লাগে। ভালো কোনো পোশাক নেই, তাহলে পরিষ্কার পোশাক নেই, সেরা পোশাক আছে, তা পরে সালাত আদায় করবেন। পরিষ্কার পোশাক নেই, সেরা পোশাক নেই, অপবিত্র পোশাক আছে, অপবিত্র পোশাক পরে সালাত আদায় করবেন। অপবিত্র পোশাক নেই, সেরা পোশাক নেই, ভালো পোশাক নেই, কোনো পোশাকই নেই, তাহলে উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে, অন্তত পুরুষের জন্য সালাত ত্যাগ করতে হবে, এরকম কোনো সুযোগ সুবিধা নাই। মেয়েদের জন্য, মা বোনদের জন্য কয়েকদিন আল্লাহ সুযোগ রেখেছেন হায়েজ নিফাজের জন্যে, কিন্তু পুরুষদের জন্য এক ওয়াক্ত সালাত ছেড়ে দিতে হবে, এরকম কোনো সুযোগ নেই। এই জন্য আমি আপনাদেরকে ওসিয়ত করছি, আপনারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন। আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন। আপনারা রাগ করলেন না তো আমার উপরে? অতএব সালাত আদায় করতেই হবে। পৃথিবীর সবচেয়ে দামি ইবাদত সালাত। হে আল্লাহ, আপনি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। তাহলে বলছিলাম, শাসন ব্যবস্থা চলে যাবে, এরপরে নামাজ চলে যাবে, নামাজ পাওয়া যাবে না, সালাত পাওয়া যাবে না। কিয়ামতের পূর্বে, কিয়ামতের আগে আরেকটা ফিতনা ঘটবে। কিয়ামতের পূর্বের ফিতনার মধ্যে একটা ফিতনা হলো মুমিনের সংখ্যা কমে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা গরিবান ফাতুবা লিল গুরাবা। ইসলামের শুরু হয়েছে অল্প সংখ্যক মানুষের মাধ্যমে, অল্প সংখ্যক লোকের মাধ্যমে, আবার ইসলামটা ফিরে যাবে অল্প সংখ্যক লোকের মধ্যে। এই অল্প সংখ্যক লোকেদের জন্যই জান্নাতের সুসংবাদ, ত্রুবাবিক্ষের সুসংবাদ। এজন্য সালাফরা বলতেন, মিশকাতের 159 নম্বর হাদিস দ্বারা বোঝা যায়, উল্লেখ করা যায়, ইসলামের একদম সঠিক একটা আলামত হচ্ছে, মুসলিমদের হকের একটা আলামত হচ্ছে, সব সময় হক পন্থে যারা থাকে তাদের সংখ্যা কম হয়, এটা হলো হকের আলামত। তো কিয়ামতের আগে মুমিনদের সংখ্যা কমে যাবে। কিয়ামতের আগে আরেকটা ভয়ঙ্কর ফিতনা ঘটবে, মুসল্লি থাকবে, মুমিন পাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। মুস্তাদরাক হাকিম 8365 নম্বর হাদিস। তিনি বলেন, অচিরেই কিছু লোক দলবদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করবে, দলবদ্ধ হয়ে মসজিদে আসবে, দলবদ্ধ হয়ে মসজিদে যাবে, কিন্তু দুঃখের বিষয় হলো তাদের মধ্যে একজনও পরিপূর্ণ মুমিন পাওয়া যাবে না। তার মানে কিয়ামতের পূর্বে একটা ফিতনা ঘটবে, মুসল্লি পাওয়া যাবে কিন্তু মুমিন পাওয়া যাবে না। ও নামাজও পড়ে, সুদও খায়, তাই না? ও নামাজও পড়ে, ঘুষও খায়, ও নামাজও পড়ে, জিনাও করে, ও নামাজও পড়ে, ব্যভিচারও করে, ও নামাজও পড়ে, গীবতও করে, ও নামাজও পড়ে, পাপও করে। অথচ আল্লাহ নিজে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে যত যাবতীয় অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। তো বোঝা যায় ও নামাজ পড়ে, হারাম কাজও করে, ও নামাজ পড়ে, পাপও করে, তার মানে ওর নামাজ হচ্ছে না। আর এই লোকটা সালাত আদায় করে কিন্তু পরিপূর্ণ মুমিন না। এই জন্য পরিপূর্ণ মুমিন পাওয়া যাবে না, সালাত আদায়কারী লোক পাওয়া যাবে। এটা কিয়ামতের পূর্বের আরেকটা ফিতনা। কিয়ামতের পূর্বে আরেকটা ভয়ঙ্কর ফিতনা ঘটবে, প্রকাশ্যে মুনাফিকি চলবে, মানুষ মুনাফিকি করে বেড়াবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা আল ইয়াওমা শাররুম মিনহুম আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, আজকের যুগের মুনাফিকরা রাসূলের যুগের মুনাফিকের চেয়ে খারাপ। আজকের যুগে যারা মুনাফিক, ওরা রাসূলের যুগে যারা মুনাফিক ওদের চাইতে খারাপ। কেন? কেনু ইয়াউমাইদিন ইউসিরুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন। ওই সময় মুনাফিকরা মুনাফিকি করত গোপনে, আর আজকের সময় মুনাফিকেরা মুনাফিকি করে প্রকাশ্যে। ঠিক না? দেখে দেখে প্রকাশ্যে করে। একজন অফিসার অফিসে বসেছে, তার একটা নির্দিষ্ট বেতন আছে। আমি তোমাকে 40,000 দিলাম, সরকার থেকে বাজেট করা হয়েছে, আমি তোমাকে 50,000 টাকা বেতন দেব, এটাই তার জন্য হালাল। সে যদি কোনো কাজের বিনিময়ে ওই 50,000 টাকার 1 টাকা বেশি নেয়, তাহলে এটা সুদ, সে হলো মুনাফিক, এটা প্রমাণ করলো। সে কেন নেবে? মানুষের কাছ থেকে খামে টাকা নিতে হয়, মানুষের কাছ থেকে ঘুষ নিতে হয়, মুনাফিকি করে বেড়ায়, মিথ্যা বলে মুনাফিকি করে বেড়ায়।
ওয়াদা খেলাপ করে মুনাফিকি করে বেড়ায়, আরো কত মুনাফিকি নীতি রয়েছে, এগুলো করে মুনাফিকি করে বেড়ায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন, রাসূলের যুগের মুনাফিকের চাইতে আজকের যুগের মুনাফিক অনেক খারাপ। কেন? রাসূলের সময় মুনাফিকরা মুনাফিকি করত গোপনে, আর আজকের যুগের যারা মুনাফিক ওরা মুনাফিকি করে প্রকাশ্যে, ঠিক না? এজন্য আপনাদেরকে সতর্ক করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুনাফিকের নীতি থেকে বাঁচার তৌফিক দান করুন। আমাদেরকে ঈমানের উপরে অটল থাকার, কায়েম থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওই হাদিসটা বুখারীতে এসেছে 7113 নম্বর হাদিস, এমনকি 7114 নম্বর হাদিস পরেরটাই এসেছে যে রাসূলের সময়ে যেটা নিফাক ওটা ছিল নিফাক, মুনাফিকি, কিন্তু আজকের যুগে যেটা নিফাক ওটা হলো কুফরি। এজন্য সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, নিফাকি করবেন না। কিয়ামতের পূর্বে এই ফিতনা। সময়ের স্বল্পতার কারণে আমি অনেকক্ষণ আলোচনা করব এই নিয়ত করি নাই, এজন্য এই আলোচনার তিন ভাগের এক ভাগে আমি শেষ করে দিয়ে পরবর্তী কথা বলতে চাচ্ছি। আপনাদেরকে একটা নসিহত করতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইভাবে আল্লাহর নবী কোনো দিন কাউকে ডাকেননি। আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী কি বললেন? মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আই ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। সাহাবীরা, তোমাদের মধ্যে কি কেউ আছে যে আমার কথা গ্রহণ করবে? তোমাদের মধ্যে কি কেউ আছে যে আমার কথা অনুযায়ী আমল করবে, আমার কথা গ্রহণ করবে, আমার কথা অনুযায়ী আমল করবে? তোমাদের মধ্যে কি কেউ আছে? তো সাহাবীদের মধ্যে আবু হুরায়রা তিনি বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। এখানে আরেকটা কথা আছে, সালাফরা বলতেন কেউ যদি এই হাদিসটা শোনে তাহলে তার উপরে 3 কাজ করা ওয়াজিব হয়ে যায়। 1, এই হাদিস মনোযোগ দিয়ে শোনা। 2, এই হাদিস অনুযায়ী আমল করা। 3, এই হাদিস আরেকজনের কাছে পৌঁছে দেওয়া। কেন? আল্লাহর নবী নিজেই বলেছেন, কে আমার কথা শুনবে, তাই এই হাদিস শুনতে হবে। কে আমার এই হাদিস অনুযায়ী আমল করবে, আমার কথা অনুযায়ী চলবে, তার মানে এ অনুযায়ী আমল করতে হবে। কে আমার এই হাদিসটা আরেকজনের কাছে পৌঁছে দেবে, তার মানে পৌঁছে দিতে হবে। তখন আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি আছি তো, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছে দেব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখাদা বিয়াদি ফাদ্দা খামসান, আবু হুরায়রার হাত ধরলেন এবং গুনে গুনে 5টা কথা বললেন। তিনি বললেন, আবু হুরায়রা, জি, তুমি যদি 5টা কাজ করো তাহলে আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দেবে, 5টা কাজের জন্য 5টা পুরস্কার পাবে। তখন তিনি বললেন, তাহলে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা শুরু করলেন, 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি কি আল্লাহর ওলি হতে চাও যে আল্লাহ আমাকে ওলি বানিয়ে দিক, আল্লাহ আমাকে আল্লাহর বন্ধু বানিয়ে দিক, আল্লাহ আমাকে তার প্রিয় বান্দা বানিয়ে দিক, আল্লাহ আমাকে তার ইবাদত গুজার বান্দা বানিয়ে দিক? তুমি কি চাও আমি ইবাদত গুজার বান্দা হই, আমি আল্লাহর ওলি হই, আমি আল্লাহর প্রিয় ব্যক্তি হই, আমি আল্লাহর বন্ধু হই? এটা কি তুমি চাও? সাহাবীরা বললেন, জি চাই। তখন তিনি বললেন, তাহলে হারাম ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হবে। বলেন তো কি ত্যাগ করতে হবে? হারাম। বাবার দরবারে গিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না, মাজারে গিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না, দরগায় দরবারে গিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না, এসব জায়গায় গিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে চাইলে অবশ্যই তাকে হারাম ত্যাগ করতে হবে। যে যত বেশি হারাম ত্যাগ করবে সে তত বড় আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। অর্ধ বিমা কসমাল্লাহু লাকা তাকুন আগনান নাস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ধনী হতে চাও যে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিক, আল্লাহ আমাকে বড়লোক বানিয়ে দিক? বড়লোক মানে আল্লাহ তোমাকে অল্পতে শান্তি দান করবেন, আল্লাহ তোমার কলিজার মধ্যে শান্তি দান করবেন, আল্লাহ তোমার অন্তরের মধ্যে শান্তি দান করবেন, তুমি শান্তি অনুভব করবে, অল্পতেই তুমি অনেক কিছু আছে এটা অনুভব করবে। আল্লাহ তোমাকে বড়লোক বানিয়ে দিবে, তার মানে তোমার মধ্যে কোনো অভাব থাকবে না। তুমি কি বড়লোক হতে চাও, তুমি কি ধনী হতে চাও? তাহলে শোনো, নিজের তাকদিরে যা আছে তার উপরে খুশি থাকবে, তাহলে বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে। বলেন তো কার উপরে খুশি থাকতে হবে? তাকদির, ভাগ্যের উপরে। আপনি যদি ভাগ্যের উপরে খুশি থাকেন তাহলে আল্লাহ আপনাকে ধনী বানাবে। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি কি সত্যিকার মুমিন হতে চাও যে আল্লাহ আমাকে সত্যিকার মুমিন বানাক, আল্লাহ আমাকে প্রকৃত মুমিন বানাক, আল্লাহ আমাকে হক মুমিন বানাক?
এটাকে তুমি চাও, তাহলে শোনো, তোমার প্রতিবেশী যে, তোমার পাড়া প্রতিবেশী যে, তার সাথে ভালো আচরণ করো, তার সাথে উত্তম আচরণ করো, বিনিময়ে আল্লাহ তোমাকে প্রকৃত মুমিন বানাবে। আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করেন, আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ না করেন, তাহলে বোঝা যাচ্ছে আপনি পরিপূর্ণ মুমিন নয়। কেন আপনি পরিপূর্ণ মুমিন নয়? কারণ আপনি আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করছেন না, এই জন্য আপনি পরিপূর্ণ মুমিন নয়। আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে চান, তাহলে অবশ্যই আপনার প্রতিবেশীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। প্রতিবেশী হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, গ্রিক হতে পারে, নাসারা হতে পারে, বৌদ্ধ হতে পারে, যেই হোক না কেন আপনার প্রতিবেশী, তাই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে আপনি যদি মুমিন হতে চান। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও যে আল্লাহ আমাকে প্রকৃত মুসলিম বানাক? এটা কি চাও? যদি চাও যে আল্লাহ আমাকে প্রকৃত মুসলিম বানাক, এটা যদি চাও, তাহলে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো। নিজের জন্য পছন্দ, আমার কেউ গীবত না করো, তাহলে তুমি কারো গীবত করো না। আমার কেউ সম্মানহানি না করো, তাহলে তুমি কারো সম্মানহানি করো না। আমাকে কেউ কষ্ট না দিক, তাহলে তুমি কাউকে কষ্ট দিও না। আমাকে কেউ গালি না দিক, তাহলে তুমি কাউকে গালি দিও না। একটা হাদিস আপনাকে অনুবাদ করে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মুসলিমের 2564 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না। ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না। ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না। ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছনে নিও না, পিছনে লেগে থাকার চেষ্টা করো না। ওয়ালা ইয়াবিবাদুকুম আলা বাইবাদ, তোমরা কারো কেনাবেচার সময় আগ বেড়ে কেনাবেচা করার চেষ্টা করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, শয়নহীনভাবে সম্বলহীনভাবে ছেড়ে দিতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না, তাচ্ছিল্য করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এই কথা বলে নিজের বুকের দিকে 3 বার ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আকাহুল মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে খারাপ ভাবে। যে আরেকজন মুসলমানকে খারাপ ভাবে যে ও খারাপ, তাহলে এই নিজেই খারাপ। কেন সে আরেকজনকে খারাপ ভাবলো? কেন? কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইদ্দুহু, প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম। মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি কেড়ে নিতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না। এজন্য আমি আপনাকে বলছিলাম, নিজের জন্য যা পছন্দ করবেন অপরের জন্য তাই পছন্দ করবেন, বিনিময়ে আল্লাহ আপনাকে সত্যিকারের মুসলিম বানাবেন। ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব, অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না। কেন? অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অট্ট হাসি দিবা না। ওই মাহফিলে, ওই মঞ্চে কোনোদিন যাবেন না যেখানে হাসি রহস্য চলে। কেন? হাসি রহস্য করলে অন্তর মরে যায়। অন্তর যদি মরে যায়, তাহলে ইবাদত করতে ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত করে ভালো লাগবে না, আল্লাহর ইবাদত করে ভালো লাগবে না। এই জন্য অন্তরকে মরতে দিবেন না। অন্তর মরে যায় কখন? যখন মানুষ অতিরিক্ত হাসে। এ কথা আল্লাহর নবী বললেন। 5টা কথা বললেন। 1, হারাম ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হবে। 2, তাকদীরে খুশি থাকো, বিনিময়ে ধনী হবে। 3, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, বিনিময়ে মুমিন হবে। 4, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো, বিনিময়ে প্রকৃত মুসলিম হবে। 5, অতিরিক্ত হাসবা না, অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। তিরমিজি 2305, মিশকাতুল মাসাবিহের 5171 নম্বর হাদিস। এটা হাদিসের মান সহিহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। শিরিক করলে ঈমান ভেঙে যায়, অতএব কখনো শিরিকের সাথে সম্পর্ক রাখবেন না। এমনকি যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে এবং তাদেরকে আল্লাহকে পাওয়ার জন্য আহ্বান করে ডাকে, যে আমার কথা তো আর আল্লাহ শুনবে না,
এই জন্য আল্লাহ এবং বান্দা এর মধ্যে একটা মাধ্যম তৈরি করে, এই কাজ করলে ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য এই কাজ করবেন না। যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে না করে, অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা তাদের মতবাদকে সঠিক মনে করে, কাফেরকে কাফের মনে করে না। সে জানে লোকটা কাফের, তাও বলে যে না ও জান্নাতে যেতে পারে। সে জানে তার মতবাদটা খারাপ, তারপরে বলে না ওর মতবাদটা ভালো হতেও পারে। তা ওর মতবাদটাকে প্রত্যাখ্যান করে না, কাফেরকে কাফের মনে করে না, মুশরিককে মুশরিক মনে করে না, তার ঈমান ভেঙে যায়। যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানোর পথ ব্যতীত অন্য কোনো পথকে পরিপূর্ণ অথবা সম্পূর্ণ মনে করে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের চাইতে অন্য কারোর পথ পরিপূর্ণ অথবা সম্পূর্ণ মনে করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। যদি কোনো মুসলমান আল্লাহর নবীর আনিত বিধানের কোনো অংশকে অস্বীকার করে, অপছন্দ করে, যে আমি আল্লাহর নবীর এই বিধানকে পছন্দ করলাম না, আমি নবীর এই বিধানকে অস্বীকার করলাম, তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান ভেঙে যাবে। আর একটা কাজ হচ্ছে, যদি কেউ মানুষ জাদুর মাধ্যমে ভালো কিছু করার অথবা খারাপ কিছু করার চেষ্টা করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। মুসলমানদের বিরুদ্ধে যদি মুসলিমদের বিরুদ্ধে যদি কাফেরদেরকে সহযোগিতা করে, তাহলে ঈমান ভেঙে যাবে। যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের চাইতে অন্যের শরীয়ত ভালো, অন্যেরটা গ্রহণযোগ্য, তাহলেও তার ঈমান ভেঙে যাবে। কেউ যদি আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, আল্লাহর এই দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, দ্বীন জ্ঞান অর্জন করার চেষ্টা করে না, কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআন জানার চেষ্টা করে না, আল্লাহর দ্বীন জানার চেষ্টা করে না, আল্লাহর দ্বীন বোঝার চেষ্টা করে না, একেবারে পরিপূর্ণ বিমুখ থাকে, তাহলেও তার ঈমান ভেঙে যায়। এই 10টা কারণ ঈমান ভেঙে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে আপনি পানা মঞ্জুর করেন। আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদেরকে আখিরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আসলে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ। আমি আল্লাহকে বলেছি আল্লাহ কথা যেন বলতে পারি, এজন্য আমি শুধু কথাটুকুই বলতে পারি, কিন্তু আমার খুব কষ্ট হয়, কণ্ঠ ব্যথা, এজন্য আমি অনেকক্ষণ না 1 ঘন্টা পার হয়ে গেছে, এজন্য আমি পরিপূর্ণ আলোচনা করতে না পারায় দুঃখিত, আর অনেকগুলো হাদিস অনুবাদ করতে না পারায় দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দোয়া করি আল্লাহ আমাদের দুনিয়ায় কল্যাণ দিক, আল্লাহ আমাদেরকে আখিরাতে কল্যাণ দান করবেন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে যেন রক্ষা করেন। আর আমাদের জন্য যা কল্যাণকর আল্লাহ যেন তা দান করেন, আর আমাদের জন্য যা অকল্যাণকর তা থেকে যেন হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মাটিতে মুসলিমদেরকে যেন হেফাজত করেন। তামাম পৃথিবীতে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করেন। আমাদেরকে যেন এমন একটা সংবিধান দান করেন, ওটা যেন অবশ্যই কোরআন হয়। আল্লাহ কোরআনের সংবিধান আপনি আমাদেরকে দান করেন। এই ইসলামী সম্মেলনকে কবুল করে নেন, এই যুব সমাজকে আপনি কবুল করে নেন, এই সম্মেলনের সাথে যারা যে কোনোভাবে জড়িত তাদেরকে কবুল করে নেন, যত পুরুষ এবং নারী এসেছে তাদেরকে কবুল করে নেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। জামাতে সালাত আদায় করে না, কিন্তু একা করে, সেক্ষেত্রে না, জামাতে সালাত যারা আদায় করে না, একাকী করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা